প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত প্রাথমিকে 2009-এর নিয়োগকে কেন্দ্র করে আরও একবার পিটিশনার ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে এলো মহামান্য কলকাতা হাইকোর্টের চূড়ান্ত সিলমোহর এবং বলা যেতে পারে গুরুত্বপূর্ণ একটি অর্ডার ফের আরও একবার, যা বাকি জেলার জন্য কিন্তু স্বস্তির খবর হয়ে উঠতে চলেছে। বিস্তারিত খবরে প্রবেশ করছি। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা জেনে গিয়েছি যে প্রাথমিকের 2009-এর নিয়োগের ক্ষেত্রে হাওড়া জেলা, মালদা জেলা, নর্থ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে কী ধরনের জাজমেন্ট এসেছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আরও একবার মালদা জেলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মামলা এবং ডিভিশন বেঞ্চের তরফ থেকে কার্যত আবারও একটি চূড়ান্ত সিলমোহর সহ অর্ডার কিন্তু উঠে আসছে এই পিটিশনার ভিত্তিক নিয়োগকে কেন্দ্র করে। তো গত 26শে এপ্রিল 2024 সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে মালদা জেলা প্রাইমারি 2009-এর কোর্টের লড়াইয়ে অংশগ্রহণকারী যে সমস্ত মামলাকারীদের নিয়োগের পক্ষে রায় এসেছিল তারই বিরোধিতা করে কিন্তু কার্যত ডিভিশন বেঞ্চে মামলা ফাইল হয়েছিল এবং সেই মামলায় কিন্তু চলছিল। তো এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যেতে পারে প্রায় 10 থেকে 11টি অ্যাপিল কিন্তু হয়েছিল ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট বা রায়কে চ্যালেঞ্জ করে, এবং বিভিন্ন অ্যাডিশনাল পার্টিরাও কিন্তু অ্যাপিল করেছিলেন, যারা সিঙ্গেল বেঞ্চে ওই নির্দিষ্ট কাট অফ ডেটের মধ্যে আসতে পারেননি বা মামলা করতে পারেননি। তারাও কিন্তু বিষয়টিকে এন্টারটেন করেছেন এবং তৎকালীন সময়ের মধ্যে তারা আবেদন করতে পারেননি বা অ্যাপিল করতে পারেননি সিঙ্গেল বেঞ্চে ওই নির্দিষ্ট কাট অফ ডেটের মধ্যে। তো বলা যেতে পারে সেই মামলা ডিভিশন বেঞ্চে কার্যত প্রায় 10 থেকে 11টি অ্যাপিল মামলা কিন্তু কার্যত খারিজ হয়ে যায় এবং পিটিশনার ভিত্তিক নিয়োগের ক্ষেত্রেই, অর্থাৎ পিটিশনার ভিত্তিক নিয়োগের পক্ষেই কিন্তু রায় বহাল থাকে সম্মানীয় মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল নির্দিষ্ট কাট অফ বা নির্ধারিত কাট অফ ডেটের মধ্যেই কিন্তু যারা অ্যাপিল করেছেন সেই পিটিশনার ভিত্তিক নিয়োগের পক্ষেই কিন্তু রায় এসেছিল মালদা জেলার 2009-এর ক্ষেত্রে। এবং সেই বিষয়ে গুরুত্বপূর্ণভাবে অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করতে হয় বিশিষ্ট শ্রদ্ধেয় আইনজীবী আলিয়া হাসিন আলমগীর মহাশয়, সম্মানীয় মালদা জেলার 2009-এর যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদেরকে অবশ্যই তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ কিন্তু জ্ঞাপন করতেই হচ্ছে। তো এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসছে প্রাথমিকের 2009-এর ক্ষেত্রে মালদা জেলার ক্ষেত্রে। তো বাকি জেলার ক্ষেত্রেও এটা কিন্তু অনেকটাই স্বস্তির খবর পিটিশনার ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে, যারা নির্ধারিত কাট অফ ডেটের মধ্যে অ্যাপিল করেছেন বা আবেদন করেছেন। নর্থ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রেও আশা করা যাচ্ছে এমনটাই হবে, যেহেতু একই ধরনের একটা নিয়োগ প্রসেস, একই ধরনের অর্ডার সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে এসেছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সাউথ চব্বিশ পরগনার যোগ্য বঞ্চিত প্রার্থীরা কিন্তু এখনও পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। দেখা যাক লড়াই শেষে কি ফলাফল উঠে আসে। তবে লড়াইয়ের ফলাফল সব ক্ষেত্রে কিন্তু সাফল্য বয়ে আনে, এটা কিন্তু মানতেই হবে। তো আপাতত মালদা জেলা 2009-এর ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ খবরটি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উঠে আসলো যে পিটিশনার ভিত্তিক মালদা জেলার ক্ষেত্রে যে নিয়োগের অর্ডার এসেছিল মালদা জেলা 2009 প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে, সেই বিষয়ে কিন্তু ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জ হলেও কার্যত সেগুলো খারিজ হচ্ছে এবং ডিভিশন বেঞ্চের তরফ থেকেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই চূড়ান্ত সিলমোহর কিন্তু দেওয়া হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। বাকি জেলার ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু অত্যন্ত স্বস্তিদায়ক বলেই মনে করা হচ্ছে ওয়াকিবহল মহল সূত্রে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।